সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ২৭ থেকে ৩২ নম্বর আয়াতে কুরবানিতে শুরু হয়েছিল যেখান থেকে কুরবানির উৎপত্তি আল্লাহ তাআলা এই আয়াতে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরা মাইদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, আদেশ করে বলেন, হে নবী, তুমি বিশ্ববাসীদেরকে জানিয়ে দাও, তাদের কাছে এই ঘোষণা পৌঁছে দাও, তাদের কাছে তুমি আয়াতগুলো পাঠ করো, তেলাওয়াত করো। আদমের দুই সন্তানের ব্যাপারে যে ঘটনা হলো সত্য। সুবহানাল্লাহ। হে নবী, আপনার উপর যা বলা হলো আপনি সেটা তেলাওয়াত করেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন। নাবা আবনাই, আদমের দুই সন্তানের ব্যাপারে, বিল হক, যে ঘটনা হলো চিরন্তন সত্য, ইহাতে কোনো সন্দেহ নেই। ঘটনাটা কি? আল্লাহ তাআলা পরে বলেন, ইয কাররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, দুইজনের পক্ষ থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেন, গ্রহণ করেন। ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর অপরের কুরবানি আল্লাহ কবুল করেন। যার কুরবানি কবুল হয় না সে এবার বলে, আমি তোমাকে হত্যা করব, কতল করে ফেলব। নিশ্চয় আল্লাহ কুরবানি কবুল করেন, যে মুত্তাকি হয় তার কুরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হে নবী, তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও এই কুরবানির ইতিহাস, তাদেরকে বলে দিয়ে দাও। সেটা কি? আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল উভয়ে কুরবানি করেছিল। দুইজনের পক্ষ থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করেন। সে একজনকে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন। যখন কুরবানি কবুল হয় নাই, তখন বড় ভাই কাবিল রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলব। তখন ছোট ভাই হাবিল বলেছিল, যারা মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, তার কুরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। বড় ভাই বলে, আমি তোমাকে মারবো, হত্যা করব। ছোট ভাই বলে, যে ভালো ইমানদার তার কুরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আয়াতগুলো আগে পড়ুন, এরপরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। অপর ভাই বলেন, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করার জন্য আপনার যে হাত আমার দিকে আপনি বাড়িয়ে দেন, সম্প্রসারিত করেন, মানা বিবাসিতি ইলাইকা লিয়াকতুলা, তবে আপনি শোনেন, আমি কিন্তু আপনাকে হত্যা করব না, আপনাকে জখম করব না, আঘাত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? রব্বাল আলামিন, যিনি বিশ্বজগতের রব, প্রতিপালক, ওই আল্লাহকে আমি ভয় করি। আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমার ক্ষতি করতে পারেন, আপনি আমাকে জখম করতে পারেন, কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি আমি করব না। কারণ একজন
মালিক, যিনি বিশ্বজগতের রব, তাকে আমি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াইত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর কোন একদিন বলতে বলতে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান যখন তাকে ধোঁকায় দিল, ওয়াসওয়াসা দিল, শয়তানের ধোঁকায় বড় ভাই কাবিল কি করলো, হাবিলকে একদিন হত্যা করে ফেললো। ক্বাতলা আখি, তার ভাইকে হত্যা করলো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, ভাইকে হত্যা করার কারণে নিজেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করলো, ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত করলো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারি সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। রব্বুল আলামিনের পর কি করলেন? আকাশ থেকে একটা কাক প্রেরণ করলেন। গুরাব শব্দের অর্থ হচ্ছে কাক। সেই কাক কি করলেন? তার ঠোঁট ডানা দিয়ে পায়ের নখ দিয়ে জমিনকে গর্ত করলেন, আলাদা করলেন, খাল করলেন। আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ানি সাওয়াতা আখি, কাক বুঝিয়ে দিলেন যে তোমার মৃত ভাইয়ের লাশটাকে কিভাবে আবৃত করতে হবে, ঢেকে ফেলতে হবে। ফাসবাহা মিনান নাদিমিন, কাকের এই দৃশ্য দেখে, ঘটনা দেখে কাবিল নিজেকে লজ্জিত মনে করলো। কেন? একটা কাকের মধ্যে গর্ত করতে হবে, একটা কোনো একটা জিনিস ঢেকে দিতে হবে, দাফন করতে হবে। কাকের মধ্যে এই জ্ঞান বিবেকটুকু আছে। আর আমি একজন মানুষ হয়ে আমার ভাইয়ের লাশটা আমি কি করব, ঢাকাবো কেমনি? এই জ্ঞান বিবেক আমার যেহেতু নেই, কাকের এই ঘটনা থেকে নিজেকে হেয় মনে করলো।